এর আগে আমি একটা বেগুন ভর্তার রেসিপি দিয়েছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা আসমা ব্লগ থেকে। আজকেও আমি বেগুন ভর্তা করব, কিন্তু আজকে আর পাটাই করব না। আজকে একটা স্পেশাল জিনিসে করব, সেটা হলো এই যে বাটনা। আমি আগের বারের মতোই সব কিছু আগে ভেজে নিয়েছি। বেগুনটা আমি পোড়াইনি, যেটা হলো বেশিরভাগ মানুষ পুড়িয়ে করে। সেটা তো আমি আগেই বলছি, ওইটা অন্যরকম মজা, এটা অন্যরকম মজা। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, রসুন, আর আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতার স্মেলটা আমার ভালো লাগে না, যার কারণে আমি ধনিয়া পাতা দিইনি। তো রসুন আর কাঁচামরিচটা আমি ভালো মতো পিষে নিচ্ছি, আর এটার মধ্যে খুব ভালো পেশা হয়। এই বাটনাটা কিনেছি আমি অনেক মাস হয়ে গেছে, কিন্তু একবারও ব্যবহার করা হয়নি, তাই ভাবলাম আজকে ব্যবহার করি। আর আমি যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে আমি রেসপন্স অনেক ভালো পাই, তাই আমার শেয়ার করতেও ভালো লাগে। মূলত এই জন্যই আমার আবার এই রেসিপিটা দেওয়া। মরিচটার সাথে যাতে বেগুনটা ভালোভাবে একদম মিশে যায়, এই জন্য এটাও ভালো মতো মেখে নিব। আমার খুব বেশি রান্না করা হয় না, কিন্তু আমি যখনই রান্নাঘরে ঢুকি দুই একটা আমি ইউনিক একটা রেসিপি রাখার চেষ্টা করি। আমার কাছে সেটা ভালো লাগলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু কিছু পেঁয়াজ ভেজে দিয়েছি, এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে জমেই না, মানে জমে নাকি, আমার কাছে ভালো লাগে না। পেঁয়াজটা একটু থেতো করে নিয়ে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। একদম বেশি দিব না, যেহেতু আমি বেগুনটা সরিষার তেলের মধ্যেই বেজেছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, মানে যারা ধনিয়া পাতা খান। এখন আমি আবার একটু ভালো মতো মেখে নেব ভর্তাটা। আমার ভর্তা বানানো শেষ, এখন আমি সবগুলো ভর্তা উঠিয়ে রাখবো। আর কিছু ভর্তা এখানে তো লেগেই থাকবে, তার সাথে একটু ভর্তা রেখে দিব। আমি এখানে গরম গরম ভাত মেখে খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। এভাবে ভর্তা করলে কেন জানি আমার বেশি ভালো লাগে, অনেক মজা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।